আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমরা এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নেক্রোটিক অ্যান্টারাইটিস, যা পাতলা পায়খানা বা খাবার হজম হচ্ছে না, বিভিন্ন কিছু দেখা যাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে এই মুরগিটা আপনার বয়স বেশি দিন হওয়ার পরও তার গ্রোথ বা বিভিন্ন কিছু সমস্যা থাকার কারণে এটা গ্রোথ আসতেছে না। তো সেই সম্বন্ধে আজকের আমাদের এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে 21 দিন হওয়া সত্ত্বেও বা এখানে দীর্ঘদিন হওয়ার পরও গ্রোথটা ঠিকভাবে পাচ্ছে না। তো আমরা সেই সম্বন্ধে আজকের রোগ অর্থাৎ ট্রিটমেন্ট আমরা প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে। এখানে দেখেন, এই যে এই খাবারগুলো দেখা যাচ্ছে আপনার হজম হচ্ছে না। এই নেক্রোটিক অ্যান্টারাইটিস সব থেকে ভয়ানক একটা রোগ। এটা যখন একটা মুরগির ভিতর যখন আসে তখন দেখা যাবে যে হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দ্বারা এটা ঘটিত হয়। তো এই নেক্রোটিক অ্যান্টারাইটিস যখন হবে আপনার দেখবেন যে লুজ গ্রোথিং বা আপনার খাবার ঠিকভাবে হজম হচ্ছে না। এছাড়াও দেখা যায় যে পাতলা পায়খানা, এই পাতলা পায়খানাটা আপনার দীর্ঘদিন থেকে যাবে। এটা আপনি কোনো কিছুই ভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন না। এছাড়াও বাহ্যিক দিক থেকে দেখবেন যে আপনার এটার গ্রোথটা ঠিকভাবে পাচ্ছেন না, মনে হচ্ছে যে 10-12 দিনের বাচ্চা। তো এটা আরো আপনাদেরকে এটা অবগত করি। তো এই বিষয়টা হচ্ছে এখানে যে আপনারা যে এই যে খাবারটা দেখছেন, যে খাবার সে হয়তো বা বাইরে ঠুকরে ঠুকরে ফেল দিবে, এই খাবারগুলো সে খেতে পারবে না। এই নেক্রোটিক অ্যান্টারাইটিস কেন হয়? তো এটা দেখা যাচ্ছে পেটের ভিতরে অর্থাৎ যে ইন্টেস্টাইন নালী থাকে, সেই নালীটা যখন আপনার যে ওই ইন্টেস্টাইন নালীতে আপনার যে ইকোলাই নামে যে ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়াটা যখন আপনার গ্রো করে তখন এই নেক্রোটিক অ্যান্টারাইটিস হয়। বা অনেক সময় দেখবে অন্তর্নালীতে ঘা হয়, এই ঘার কারণে এটাও দেখা দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন আপনি? আছি ভালো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে আপনার মুরগিতে তো বিভিন্ন ধরনের সমস্যা, আপনি যদি বলতেন কি সমস্যা আপনার মুরগিতে? সমস্যা হচ্ছে অ্যান্টারাইসিস হচ্ছে আজকে 21 দিন। হ্যাঁ হ্যাঁ। তো মুরগির গ্রোথ আসছে না, জি। আর মুরগির পায়খানা হজম হচ্ছে না। তো পায়খানা না হজম হওয়ার কারণে আমাদের মুরগিটা গ্রোথ আসে না। গ্রোথ আসতেছে না। হ্যাঁ, এই জন্যই আমাদের সমস্যা। আর হচ্ছে যে পাতলা পায়খানা হচ্ছে, এই পাতলা পায়খানাটা কন্ট্রোল হচ্ছে না। কন্ট্রোল করা যাচ্ছে না, জি। যেহেতু এটা একটা সমস্যা। আর আসল কথা হলো যে এই 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 ব্যাপারে আমরা ডাক্তারের পরামর্শ নিতে যাচ্ছি। জি জি। আর আসছে, তারা দেখছে এবং তারা ওষুধ বানিয়ে প্রেসক্রিপশন দিবে, আমরা ওষুধ নিয়ে আসবো আর কি। এই জন্য ধন্যবাদ ভাই। আপনার এখানে আমাদের সাথে ডাক্তার স্যার আছে, উনি এটার প্রেসক্রিপশন করবে। তো পরবর্তী আমরা 3 দিন পর জানতে পারবো যে আসলে এটার রেজাল্ট কতটুকু ভালো হয়েছে বা কি হয়েছে, এটা সম্পর্কে আবার আপনার কাছে আমরা আসবো। আমরা 3 দিন পর আবারও চলে আসলাম এই খামারে। এখানে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো ছিল, পায়খানার সমস্যা যাকে বলা হয় নেক্রোটিক অ্যান্টারাইটিস, পায়খানা এখন মসৃণ দেখাচ্ছে, খুব ভালো। এবং লুজ মোশন ছিল অতিরিক্ত, সেই লুজ মোশনগুলোও ক্লিয়ার হয়েছে। তো আজকে আমরা 3 দিন পর যেহেতু এখানে আছি, তো আজকে জানবো এখানে আসলে উনি কী কী ওষুধ ব্যবহার করছে এবং কিভাবে উনি কন্ট্রোলের মধ্যে নিয়ে আসলো, সেই সম্পর্কে আমরা জানবো এই আমিনুর ভাইয়ের কাছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আছি ভালো। আমরা গত 3 দিন আগে আপনার এখানে একটা নেক্রোটিক অ্যান্টারাইটিস হয়েছিল, লুজ মোশন ছিল। তো এটার জন্য আপনি সমস্যায় এখন পর্যন্ত হয়তো বা কতটুকু সম্মুখীন হয়েছেন, এই বিষয়ে আজকে আমরা জানবো। 3 দিন পার হয়ে গেল, আজকে 4র্থ দিন। তো আপনি একটু বলেন। আসলে সেদিন ডক্টর আসছিল, তারা প্রেসক্রিপশন দিয়েছিল, আমাকে বলেছিল যে নোভাইটিক এবং এই নেক্রোসিন, জি জি। এই দুটো ওষুধ ব্যবহারের জন্য। যেমন নোভাইটিক দিয়েছিল আপনার পানিতে দেওয়ার জন্য 100 কেজি ফিড, 100 কেজি পানিতে 30 গ্রাম। আর নেক্রোসিন দিয়েছিল 100 কেজি ফিডে 15 গ্রাম, 30 গ্রাম। 30 গ্রাম, হ্যাঁ। মানে 100 নেক্রোসিন ভেট হচ্ছে 30 গ্রাম 100 কেজি ফিডের সাথে। জি। আর নিওবায়োটিক যেটা ছিল আপনার 50 গ্রাম, 100 কেজি 100 লিটার পানির সাথে হচ্ছে আপনার হচ্ছে 50 গ্রাম। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, একটু দর্শকদেরকে এটা আপনি দেখান যে আসলে কি কি সে ব্যবহার করছিল। এই যে নিউবায়োটিক অর্থাৎ নিউমাইসিন সালফেট 70%, এটা দেওয়া হয়েছিল হচ্ছে
আপনার হচ্ছে 1 গ্রাম 2 লিটার পানিতে। আর এখানে হচ্ছে ন্যাক্রোসিন ভেট এনরামাইসিন 8%। তো এটা ফিড ফর্মুলেশন, অর্থাৎ পানিতে এটা কখনোই দ্রবীভূত হয় না, তাই ফিডের সাথে দেওয়া লাগে। এই ন্যাক্রোসিন ভেটটা উনি ফিডের সাথে 100 কেজি ফিডের সাথে প্রতিদিন মিক্সার করে 3 দিন এ পর্যন্ত দিয়েছিল। দিয়ে এখন আপনার এখানে কি সমস্যায় কতটুকু সলভ হলো একটু যদি বলতেন। না, এখন খুব ভালো হয়েছে। যেমন ধরেন যে আপনার লিটারটা ভিজা ভিজা ছিল, লিটারটা এই যে ভিজা 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 লিটারটা আর নাই। জি জি মোটামুটি এখন ঝরঝরা হয়েছে। জি হ্যাঁ, মানে পানি খুব মারছিল পোলট্রিতে। জি হ্যাঁ, পায়খানা পানি পানি জি জি পানি এখন নাই। আপাতত এখন খুব ভালো। এবং পোলট্রিতে পানি হলো বেশি সমস্যা, পানি জি। হলে বেশি ঠান্ডা লাগে, আর পানি হলে পারে বেশি গন্ধ আসে। জি হ্যাঁ, এই গন্ধের জন্য এই অসুখ বিসুখ বেশি হয়। এই জন্য পানি মারছে না এবং ঝরঝরা আছে। মশা মাছি বেশি হয়, ওগুলো নাই। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। কিছু আছে, হালকা আছে, কিন্তু এটা থাকবে না, এটা থাকবেই আর কি। কিন্তু ওই যেরকম হয় ওই রকম আর নাই, ঝরঝরা আছে ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লিটারগুলো কতটা ড্রাই হয়েছে বা মসৃণ হয়েছে, এবং পায়খানাগুলোও দেখলে আপনারা হয়তো বা বিশেষ করেন খুবই গেছিল। তো এখন পায়খানাটা একদম মসৃণ হয়ে গেছে। তো আসলে একটা কথাই না বললে নয়, যার পায়খানা ঠিক তার সব কিছুই ঠিক বলা চলে। তো এক্ষেত্রে এই যে ব্রয়লারের ক্ষেত্রে যদি আপনার যদি পায়খানা যদি কন্ট্রোল না করতে পারেন, দেখবেন যে লিটারগুলো ভিজা থাকবে। অর্থাৎ মুরগির প্রাণ বলা চলে এই লিটার ব্যবস্থাপনা যদি ঠিক না থাকে, আপনার একটার পরে একটা রোগ লেগেই থাকবে। তো এই সম্বন্ধে, অর্থাৎ এই ধরনের যে বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে, অর্থাৎ আমিনুর ভাইয়ের মাধ্যমে আমরা সঠিকভাবে প্রমাণিত হলাম এই ন্যাক্রোসিন ভেট আর হচ্ছে নিউবায়োটিক 70 এইটা খাওয়ালে পায়খানা সম্পূর্ণটাই কন্ট্রোল হবে। এবং এছাড়াও যদি আপনার যদি এই ধরনের কোনো কেস হয়ে থাকে, আপনি নিকটস্থ কোনো ডাক্তার বা রেজিস্টার্ড কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি আপনার সমস্যা সলভ করবেন। তো আপনি এই সম্বন্ধে আরও যদি কিছু আপনার যদি জানার থাকে বা বলার থাকে আপনি বলতে পারেন, দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান। না, আসলে সব থেকে বড় জিনিস হলো পায়খানা। আর পোলট্রিতে পায়খানা যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে পরে কিন্তু বহুত বড় সমস্যা হয়ে যায়। কেন যে আর পোলট্রি যদি একবার যদি সমস্যা পড়া যায়, ওখান থেকে উঠা যায় না। আর না ওঠার কারণে মানুষ পোলট্রিতে লস খায়। আর আরেকটা কথা হলো যে 1 বাই 1 যেগুলো ডোজগুলো মারার দরকার সেটা মারতে হবে। আর যদি বলেন যে পয়সা আমি সেভ করব, তাহলে আপনার মুরগি সেফ থাকবে না। মুরগিগুলো অতিরিক্ত মানে অন্য অসুখে জড়িয়ে যায়। অসুখে জড়িয়ে গেলে পরে দেখা যায় যে লাস্টে কন্ট্রোল করা যায় না, ওই জন্য পোলট্রিতে লস হয়, মৃত্যুর হার বেশি হয়। এই জন্য এই প্রবলেমটা বেশি হয়। আর আরেকটা কথা হলো যে পোলট্রির লাস্টে আপনার দেখা যাচ্ছে যে তৈরি হলে 1000 মুরগিতে 30-35 পিস এমনি মারা যায়। স্টক হয়, এই হয় সেই হয়, বিভিন্ন ধরনের। এই ধরেন যে যে 10,000 টাকা লাভ হয়, এই 10,000 টাকা স্টক করে মারা যায়। তখন দেখা যায় যে পোলট্রিতে কিছুই হয় না, খালি শুধু বেকার খাটা হয়। এজন্য এগুলো সাবধানতা থাকতে হবে। আর সব থেকে বড় জিনিস হলো যে জানতে হবে, আর ভালো ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে মুরগি খামার করতে হবে। আর যদি বলেন যে আমি অমুক খামারির কাছে, অমুক ভাইয়ের কাছে, অমুক বন্ধুর কাছে, এগুলো পরামর্শ করব ডিলারের কাছে, আর ডিলারের কাছে তো আপনি যাবেনই না, যেহেতু ডিলার কিছুই জানে না, শুধু সেলস